আসসালামু আলাইকুম। আজ দেখব এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে দোকানের জন্য একটি ভাউচার তৈরি করা যায় তা পরিপূর্ণভাবে দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং আপনিও আপনার জন্য একটি ভাউচার তৈরি করতে পারবেন এমএস ওয়ার্ডের মাধ্যমে। প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। ওয়ার্ড ফাইল ওপেন করার পর প্রথমে আমরা পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করার জন্য আমরা প্রথমে যাব উপরে বাম পাশ থেকে ফাইলে যাব। ফাইলে প্রবেশ করে নিচ থেকে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর নিচে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ। তো এখানে পেজ সেটআপে ক্লিক করলে আমাদের পেজ সেটআপ অপশনে নিয়ে যাবে। তাছাড়া আরেকটি নিয়মে আপনারা পেজ সেটআপ করতে পারেন। উপরে যে রোলারটি দেখতে পাচ্ছেন, এই রোলারে ডাবল টাচ করলে আপনাকে সরাসরি পেজ সেটআপের এখানে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি প্রয়োজনে পেজ সেটআপ করে নিতে পারেন। প্রথমে পেপারের এখান থেকে পেপার সাইজ চিনিয়ে দিচ্ছি। পেপার সাইজ চিনিয়ে দেব আমরা A4 সাইজ। তারপর মার্জিনের এখান থেকে চিনিয়ে দেব। লেফটের এখানে চিনিয়ে দিচ্ছি 0.5 ইঞ্চি। টপে আমরা চিনিয়ে দিচ্ছি 0.5 ইঞ্চি। রাইট সাইডে চিনিয়ে দিচ্ছি 0.5 ইঞ্চি এবং বটমে চিনিয়ে দিচ্ছি 0.5 ইঞ্চি। তারপর নিচে এখান থেকে ল্যান্ডস্কেপ চিনিয়ে দিতে হবে। তারপর কিবোর্ড থেকে এন্টার অথবা ওকেতে টাচ করতে হবে। তো পেজ সেটআপ সঠিক আছে কিনা আবার দেখে নিই। রোলারের এখানে ডাবল টাচ করলে পেজ সেটআপ আমাদের দেখাবে, সেখান থেকে দেখে নিই যে পেজ সেটআপ ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের পেজ সেটআপ ঠিক আছে। ওকেতে ক্লিক করি। এখন আমাদের যে কাজটি করতে হবে, পেজের মাঝখানে একটি ভাগ করতে হবে। তার মানে আমাদের একটি কলাম তৈরি করতে হবে। এই পেজটিকে সমানে দুইটি ভাগ করতে হবে। আমরা এক ভাগে প্রথমে ভাউচার টাইপ করে নিব অথবা একটি ভাউচার তৈরি করে নিব। তারপর যে ভাউচারটি তৈরি করব সেই ভাউচারটি ডান পাশে আবার কপি করে পেস্ট করে দিব। তাহলে এক পাতার মধ্যে আমাদের দুইটি ভাউচার তৈরি হয়ে যাবে। তো পেজ কলাম তৈরি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে ক্লিক করার পর এখান থেকে কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পর নিচে মোর কলামে ক্লিক করতে হবে। এখান থেকে দ্বিতীয়টিতে আপনি ক্লিক করবেন। যেহেতু আমরা দুইটি কলাম তৈরি করব তাই দ্বিতীয়টিতে ক্লিক করতে হবে 2 এখানে। তারপর স্পেসিংয়ে এখানে 1 ইঞ্চি চিনিয়ে দেব। এখানে হাফ ইঞ্চি দেওয়া আছে, তো আমরা 1 ইঞ্চি চিনিয়ে দিচ্ছি বা 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি এখানে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন একটি পেজে দুটি ভাগ হয়ে গিয়েছে। তো প্রথমে বাম পাশের কলামে আমরা কাজ করব। ভাউচার যেহেতু তৈরি করছি, ভাউচার লেখা দিয়ে শুরু করি। লেখার পূর্বে ফন্ট স্টাইল দিয়ে নিচ্ছি আমি। উপরে হোমের এখান থেকে ফন্ট এর এখান থেকে চন্দ্রবতী এমজে সিলেক্ট করে নেই। তারপর টাইপ করব ভাউচার। আপনি চাইলে প্রথমে টাইপ করে তারপর ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। ভাউচার লেখাটি সেন্টার করতে চাইলে বা লেখাটি মাঝ বরাবর নিয়ে আসতে চাইলে এখানে সেন্টার টেক্সটে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+E চাপতে হবে। তারপর লেখাটি ছোট বড় করতে চাইলে কিবোর্ড থেকে Ctrl, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট চাপতে হবে। এই লেখাটি আরও একটু সৌন্দর্য করতে চাইলে একটি রেক্ট্যাঙ্গেল টুলস ব্যবহার করতে পারি আমরা এখানে। তার জন্য প্রথমে ইনসার্টে ক্লিক করব। তারপর একটু ডান পাশে শেপসে ক্লিক করব। এখানে নিচ থেকে যে কোনো একটি রেক্ট্যাঙ্গেল টুলস নেওয়ার জন্য যে কোনো একটিতে প্রথমে ক্লিক করে নেব। তারপর যেখানে টুলসটি বসাবো সেখানে মাউসের বাম পাশে বাটনে চাপ রেখে টান দিয়ে বসিয়ে দিবেন। এখন এই রেক্ট্যাঙ্গেল টুলসের কালার পরিবর্তন করে দেই। তার জন্য রেক্ট্যাঙ্গেল টুলসের উপরে মাউস কার্সরটি রেখে মাউসের ডান বাটনে ক্লিক করলে এমনটি দেখাবে। তারপর শেপ আউটলাইনে ক্লিক করে যে কোনো একটি পছন্দের কালারে ক্লিক করলে বর্ডারের কালার পরিবর্তন হয়ে যাবে। তারপর বর্ডারের ভিতরের কালার পরিবর্তন করতে চাইলে
এর উপরে মাউস কার্সরটি রেখে এখানে শেপ ফিল থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারে ক্লিক করলে কালার পরিবর্তন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন এই রেক্ট্যাঙ্গেলের পিছনে ভাউচার লেখাটি টাইপ করা আছে। এই রেক্ট্যাঙ্গেলটি লেখার নিচে নিতে চাইলে এর উপরে মাউস কার্সরটি রেখে মাউসের ডান পাশে ক্লিক করে ওয়ার্প টেক্সটে ক্লিক করতে হবে। তারপর ডান পাশ থেকে নিচে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে লেখা উপরে চলে আসবে এবং রেক্ট্যাঙ্গেলটি নিচে নেমে যাবে। তারপর আমি যে দোকানের জন্য ভাউচার তৈরি করব সে দোকানের নাম টাইপ করে নেই। তারপর প্রয়োজনে আপনার লেখাটি ব্লক করে ফন্ট স্টাইলটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ফন্ট স্টাইল দিয়ে দিচ্ছি আমি। তারপর ফন্ট ছোট বড় করার জন্য প্রয়োজনে আপনি কন্ট্রোল সেকেন্ড থার্ড ব্র্যাকেট চাপতে থাকলে আপনার প্রয়োজনে ছোট বড় করে নিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি ফন্ট ছোট বড় করতে পারেন। তারপর কি ধরনের দোকান তা টাইপ করে নেই। তো আমি দিয়ে দিচ্ছি কম্পিউটার অ্যান্ড ফটোকপি। লেখাটিকে ব্লক করে ফন্ট আর একটু ছোট করে নেই। ফন্ট স্টাইল এখান থেকে পরিবর্তন করে নিচ্ছি। আপনি যদি ফন্ট কালার করতে চান তো ফন্ট ব্লক থাকা অবস্থায় হোম থেকে কালার ফন্টের এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেই। লেখাটিকে একটু মোটা করার জন্য বোল্ড করে দিতে হবে। প্রয়োজনে কন্ট্রোল বি চাপলে লেখা বোল্ড হয়ে যাবে। এই লেখার নিচে আরও লেখা টাইপ করার জন্য এই লেখার শেষে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার চাপব। তারপর এখানে ঠিকানা লিখে দিচ্ছি। এই লেখার ফন্ট স্টাইলটি পরিবর্তন করে দিচ্ছি। ফন্ট কালার পরিবর্তন করে দিচ্ছি। নিচে আরও কিছু লেখা টাইপ করে নিচ্ছি। দোকানে কি কি কাজ করা হয় তা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। এই ফন্টের কালারটিও পরিবর্তন করে দিব। তার জন্য পূর্বের নেই কালারের এখান থেকে পরিবর্তন করে দিব। তারপর এই লেখার শেষ অংশে মাউস কার্সর রেখে এন্টার দিয়ে নিচে এসে তারপর ক্রমিক নং এবং তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ লেখার জন্য ডট ডট দিয়ে দিচ্ছি। ক্রমিক নং এবং তারিখ ব্লক করে ব্ল্যাক কালার করে দিচ্ছি। ক্রমিক নং লেখার জন্য একটু জায়গা রেখে দেই। কোলন দিয়ে কিছু ডট ডট দিয়ে দিচ্ছি। ক্রমিক নং বাম পাশে এবং তারিখ ডান পাশে নেওয়ার জন্য ক্রমিক নং এর ডট এর শেষে মাউস কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপতে থাকলে দুই পাশে দ্রুত চলে যাবে। ফন্টটি একটু ছোট করে নিচ্ছি। তারিখে ডান পাশের কিছু ডট ডিলিট করে দিই। কার্সরটি মাঝখানে রেখে আরও একটু দুই পাশে সরিয়ে দিচ্ছি। তারিখের বাম পাশে কার্সরটি রেখে ব্যাকস্পেস চেপে দিলে ঠিক হয়ে যাবে। তারপর গ্রাহক এবং বিক্রেতার তথ্য বসানোর জন্য দুইটি টেবিল কলাম বসাবো। তারপর বাম পাশে গ্রাহকের তথ্য এবং ডান পাশে বিক্রেতার তথ্য বসিয়ে দিব। দুইটি কলাম টেবিল বসানোর জন্য উপরে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে টেবিলে যাব। টেবিল থেকে এই ঘরগুলির মধ্য থেকে দুইটি ঘরে মাউস পয়েন্ট রেখে মার্ক করে মাউসের বাম বাটনে ক্লিক করে দিলে উক্ত স্থানে দুইটি ঘর বসে যাবে। তারপর বাম পাশের ঘরে গ্রাহকের তথ্য বসিয়ে দিব। প্রথমে নাম টাইপ করে কোলন দিয়ে দিব। আবার ঠিকানা লেখার জন্য ঠিকানা টাইপ করে কোলন দিয়ে দিব। নাম এবং ঠিকানা বাম পাশে নেওয়ার জন্য নাম ও ঠিকানা মাউস দিয়ে ব্লক করে কন্ট্রোল এল অথবা উপরে হোম থেকে অ্যালাইন টেক্সট লেফট ক্লিক করতে হবে। তাহলে লেখাগুলি অটো বাম পাশে চলে যাবে। তারপর নাম এবং ঠিকানা ডান পাশে ডট ডট দিয়ে লেখার জন্য একটু জায়গা করে দিব। তো আমরা এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। ডান পাশে বিক্রেতার তথ্য বসানোর জন্য প্রথমে প্রপার্টির নাম লিখে নিতে হবে বা মালিকের নাম টাইপ করতে হবে। তো প্রথমে প্রপার্টরের সংক্ষেপে প্রো টাইপ করে কোলন দিয়ে দিব। তারপর মালিকের নাম দিয়ে দিব। নিচে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। গ্রাহকের তথ্যের ঘরটি আরও একটু বড় করে দেই।
ডান পাশে যেহেতু জায়গা আছে তাই ডটগুলি আরো একটু বাড়িয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহক এবং বিক্রেতার তথ্য একটা টেবিলের মধ্যে আবদ্ধ আছে। আমার টেবিলটি প্রয়োজন নেই। টেবিলটি ডিলিট করার জন্য প্রথমে টেবিলটা আমি ব্লক করে নেব। এখন এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি তাহলে প্রিন্ট প্রিভিউয়ে দেখে নিই কীরকম আছে। দেখতে পাচ্ছেন টেবিলটি শো করছে। টেবিলটি মোছার জন্য আমাদের যে কাজটি করতে হবে, মাউস দিয়ে টেবিলটি উপর থেকে মার্ক করে নিতে হবে। তারপর উপরে হোমে যাওয়ার পর একটু ডান পাশে নো বর্ডারে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন বর্ডারের লাইনটি আর দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক রং এবং তারিখের নিচে আর একটু জায়গা রাখা প্রয়োজন। তার জন্য তারিখের শেষে মাউস কার্সরটি রেখে কিবোর্ড থেকে এন্টার চাপুন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাম পাশে সেকেন্ড থার্ড ব্র্যাকেট চাপতে থাকুন। নিচের লেখাটি ধীরে ধীরে উপরে উঠতে থাকবে। এখানে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য বিক্রেতার তথ্যটিকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসের ভিতরে রাখতে পারি। তার জন্য উপরে আবার ইনসার্টে ক্লিক করতে হবে। তারপর নিচ থেকে শেপসে ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করে মাউসের বাম পাশে বাটনে ক্লিক থাকা অবস্থায় লেখার উপর টেনে বসিয়ে দেব। এই টুলসটি কালার পরিবর্তন করে দেই। তার জন্য এই টুলসের উপর মাউসের ডান বাটনে ক্লিক করার পর এখান থেকে শেপ আউটলাইন বর্ডারে ক্লিক করব। তারপর বাম পাশে শেপ ফিল থেকে নো ফিল করে দিব। আপনি চাইলে বর্ডার কালারটি পরিবর্তন করে দিতে পারেন এবং রাউন্ড যদি কমানো বাড়ানো প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ রেখে এই পয়েন্টে ডানে বামে নড়াচড়া করলে রাউন্ড কমানো বাড়ানো যাবে। হিসাব নিকাশ লেখার জন্য একটি টেবিলের প্রয়োজন। প্রথমে মাউস কার্সরটিকে নিচে এখানে রেখে তারপর যাব ইনসার্টে। ইনসার্ট থেকে টেবিলে। তো 5টি টেবিল নেওয়ার জন্য উপরে 5টি ঘর আমি সিলেক্ট করে দিলাম। প্রথম ঘরটি ক্রমিক নংয়ের জন্য। এই ঘরটি একটু ছোট করে দেই। ছোট করার জন্য এই দাগের উপর কার্সরটি রেখে মাউসের বাম বাটনে চাপ রেখে দাগটি সরিয়ে দিব। তো যে যে ঘরগুলো ছোট বড় করা প্রয়োজন তা ছোট বড় করে নিচ্ছি। প্রথম ঘরের নিচে সিরিয়াল নং থাকবে তাই এখানে ক্র নং টাইপ করে দিচ্ছি। দ্বিতীয় ঘরটিতে বিবরণ লিখে দিব। তৃতীয় ঘরটিতে পণ্যের পরিমাণ দিতে হবে তাই এখানে পরিমাণ লিখে দিচ্ছি। এই ঘরটিতে দর লিখে দিচ্ছি। পণ্যের কত টাকা দাম তা এখানে উল্লেখ করতে হবে দর। এখানে দর উল্লেখ করে দিলাম, দর টাইপ করে দিলাম। এবং পঞ্চমটিতে টাকার পরিমাণ লিখতে হবে তাই এই ঘরটিতে টাকা লিখে দিব। এই লেখাগুলি মিডিল বরাবর নেওয়ার জন্য লেখাগুলি প্রথমে মাউস দিয়ে টান দিয়ে ব্লক করে নিব। তারপর লেখার উপর মাউস কার্সরটি রেখে মাউসের ডান বাটনে চাপ রেখে এখান থেকে সেল অ্যালাইনমেন্ট ক্লিক করব। তারপর ডান পাশে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তারপর দেখতে পাবেন টাইপকৃত লেখাগুলি সেন্টারে চলে আসবে। নিচে আরেকটি ঘর বাড়ানোর প্রয়োজন। তার জন্য শেষের ঘরে লেখার শেষে কার্সরটি রেখে কিবোর্ড থেকে ট্যাব চাপলে একটি ঘর বেড়ে যাবে। ঘরটি বড় করার জন্য কিবোর্ড থেকে এন্টার চাপলে আপনি নিচে জায়গা নেবে, যার ফলে ঘরটি বড় হয়ে যাবে। আর যদি আপনি ব্যাক স্পেস চাপেন তাহলে উপরের অংশ আপনার ডিলিট হতে থাকবে, যার ফলে আপনার ঘরটা ছোট হতে থাকবে। আপনি যদি আরেকটি ঘর বাড়াতে চান তাহলে মাউস কার্সরটি এখানে রেখে ট্যাব বাটনে চাপবেন, তাহলে আরেকটি ঘর বেড়ে যাবে। নিচের বাম পাশের 4টি ঘর আমাদের প্রয়োজন নেই। 4টি ঘরকে একটি ঘরে পরিণত করতে হবে। তার জন্য 4টি ঘর মাউস দিয়ে টান দিয়ে ব্লক করে তারপর ব্লক করা টেবিলের উপর মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে মার্জ সেলস এই চিহ্নতে ক্লিক করলে মাঝখানে রেখা ডিলিট হয়ে যাবে। তারপর এই ঘরে মোট টাকার পরিমাণ লিখে দিতে পারেন। কোলন দিয়ে হাইফেন দিয়ে দিচ্ছি।
কিবোর্ড থেকে কন্ট্রোল আর চেপে মোট টাকার পরিমাণটি ডান পাশে চাপিয়ে দিচ্ছি। নিচে টাকার পরিমাণ কথায় লেখার জন্য জায়গা রাখতে হবে। কথায় লেখাটি টাইপ করে ডান পাশে ডট ডট দিয়ে দিচ্ছি। তারপর ডান পাশে বিক্রেতার স্বাক্ষর উল্লেখ করতে হবে। বিক্রেতার স্বাক্ষরের উপরে একটি লাইন টেনে দিতে হবে। তার জন্য এখান থেকে একটি লাইন টেনে দিচ্ছি। প্রয়োজন লাইনটি একটু পরিবর্তন করে দিচ্ছি। এখন মোটামুটি একটি ভাউচার কমপ্লিট হয়েছে। অনেকে ভিন্ন রূপে কাজ করে থাকেন, তো আমি আমার মতো করে সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি। যদি কেউ না বুঝে থাকেন এবং কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করছি এর চেয়েও ভালো মানের ভাউচার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। এখন বাম পাশের কলামের সমস্ত লেখা কন্ট্রোল এ চেপে ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিব। তারপর এই লেখার শেষ অংশে মাউস কার্সর রেখে এন্টার চাপতে হবে। এন্টার চেপে ডান পাশের কলামে যাব আমরা। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এক পেজে দুইটি ভাউচার তৈরি হয়ে গেছে। এখন মাঝ বরাবর চাইলে একটি লাইন টেনে দিতে পারেন। আপনি চাইলে ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে সেভ করে নিতে পারেন। তো আমি যেহেতু মাইক্রোসফট অফিস 2010 ব্যবহার করছি সে কারণে এখানে পিডিএফ সেভ করার অপশন আছে। মাইক্রোসফট অফিস 2007 এবং 2003-এ কিন্তু পিডিএফ সেভ করার অপশন নাই। যদি আপনারা 2010 ব্যবহার করেন তাহলে ওই মাইক্রোসফট অফিস 2010-এ পিডিএফ সেভ করার অপশন আছে। যদি কোনো স্থানে না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।